হ্যালো শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 10-এর হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করব। 2025 সালে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে আসার সম্ভাবনা খুব রয়েছে। এটি সম্পর্কে আলোচনা করছি। হিমবাহ যখন একেবারে পর্বতের পাদদেশীয় অঞ্চলে এসে পৌঁছায় তখন হিমবাহ গলে গিয়ে অনেক জলধারার সৃষ্টি করে এবং বাহিত পদার্থগুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। একেই হিমবাহ ও জলধারা সঞ্চয় কাজ বলা হয়। এর ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম ভূমিরূপ আলোচনা করব আমরা বহির্বিধৌত সমভূমি। আচ্ছা, বহির্বিধৌত সমভূমিতে এখানে আমি এসকার ডামলিন দেখিয়েছি। আরও এখানে বিভিন্ন ধরনের কেম মঞ্চ এইগুলো দেখানো যেতে পারে। ক্যাটল হ্রদ প্রত্যেকে দেখাতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বহির্বিধৌত সমভূমি পর্বতের পাদদেশে হিমবাহ গলে হিমবাহ বাহিত পদার্থ যেমন পাথর, কাকড়, বালি, কাদা প্রভৃতি নিচু স্থানগুলো ভরাট করে যে সমভূমি গড়ে তোলে তাকে বহির্বিধৌত সমভূমি বলা হয়। আইসল্যান্ড ও স্কটল্যান্ডে এই রকম সমভূমি দেখা যায়। এইবারে কেটল। বহির্বিধৌত সমভূমি অঞ্চলে বরফের চায় চাপা পড়ে যায়, পরে ওই বরফ গলে সেই ফাঁকা অংশে গর্তের সৃষ্টি করে, একেই ক্যাটল বলা হয়। এই গর্তে জল জমে হ্রদ সৃষ্টি হলে তাকে ক্যাটল হ্রদ বলা হয়। ইহার তলদেশে পলি সঞ্চিত হলে তাকে ভাব বলে। কেম। হিমবাহ গলতে শুরু করলে উপত্যকার নিচের অংশের মাঝখানে হিমবাহ বাহিত পদার্থগুলি সঞ্চিত হয়ে উঁচু নিচু ঢিবির সারির সৃষ্টি হয়, তাকে কেম বলে। কেমের কতগুলো বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য, কেম দেখতে অনেকটা ত্রিকোণাকার হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, কেম পরস্পর যুক্ত হয়ে সোপানের মতো ভূমিরূপের সৃষ্টি করে, একে কেম সোপান বলে। 3 নম্বর বৈশিষ্ট্য, ইহা 10 থেকে 12 মিটার উঁচু ঢিবির মতো বিক্ষিপ্তভাবে অবস্থান করে। 4 নম্বর বৈশিষ্ট্য, আমেরিকার উচ্চ অক্ষাংশে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। এইবারে এসকার। পর্বতের পাদদেশে হিমবাহ বাহিত পদার্থ স্তরায়িত হয়ে যে আঁকাবাঁকা শৈলশিরা সৃষ্টি করে তাকে এসকার বলে। এসকারের কতগুলো বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, ইহা 1 থেকে 100 কিমি পর্যন্ত দৈর্ঘ্য ও 5 থেকে 50 মিটার উঁচু হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, ইহা প্রান্ত গ্রাবরেখার সাথে যুক্ত থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য, ইহার উভয় দিকে হ্রদের অবস্থান থাকে। 4 নম্বর বৈশিষ্ট্য, ইহা প্রধানত সুইডেন ও ফিনল্যান্ডে দেখা যায়। এসকারের ছবি। এবার ডামলিন। উচ্চ পর্বত থেকে বয়ে আসা শিলাখণ্ড, কাকর, বালি, পলি, কাদা প্রভৃতি হিমবাহের পাদদেশীয় অঞ্চলে ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে উল্টানো নৌকার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপের সৃষ্টি করলে তাকে ডামলিন বলে। ডামলিনের কতগুলি বৈশিষ্ট্য।
ইহার উচ্চতা 6 থেকে 60 মিটার হয়, দৈর্ঘ্য 1 মিটার হতে 2 থেকে 3 মিটার পর্যন্ত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, হিমবাহের প্রবাহের দিক অমসৃণ ও বিপরীত দিক মসৃণ হয়। 3 নম্বর, একসঙ্গে একাধিক ডামলিন থাকলে দেখতে ঝুড়ি ভর্তি ডিমের মতো দেখায়, তাই একে বাস্কেট অফ এগ টপোগ্রাফি বলে। 4 নম্বর, ইহা আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র প্রভৃতি উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে দেখা যায়। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে রাখা দরকার, ডামলিনটা আলাদা করে আসে, টিকা আসতে পারে কিংবা 2-3 নম্বরের আসতে পারে, আসলে এইটা লিখলে হবে, আলাদা করে আর কিছু তৈরি করতে হবে না। আর যদি তোমাদের এসকার যদি আসে 2 নম্বর বা 3 নম্বরের টিকাও আসলে, তাহলে এই যা দিয়েছি এইটা লিখলে হবে। কেমও যদি আসে, কেমের যা দেয়া আছে এগুলো 2-3 নম্বরের জন্য তৈরি করা আছে। এইভাবে তোমরা পড়তে থাকো। আজকের ভিডিওটাই এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তোমাদের সবার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট জানাতে কেউ ভুলবে না। তোমাদের কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো ভিডিওটি কেমন হচ্ছে আর কেমন ধরনের তোমাদের ভিডিওর দরকার তা জানতে পারবো। পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই শিখতে থাকো। থ্যাংক ইউ।